হোক, এটা আমি দেখতে চাই না। আমাদের খারাপ লাগে, আসলে এটা কষ্টের বিষয়। বাংলাদেশে আজকে যে পরিমাণে মানুষ মারা গেছে, কোন মায়ের বুক খালি হোক এটা আমরা কেউ চাই না। একজন নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করা হোক আমরা কেউ চাই না। আজকে বাংলাদেশে যে অবস্থা, হিরো আলম সাহেব যে কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন যে আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না। হিরো আলম সাহেব আজকে এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার অনেক ব্যক্তি এই হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তারাও রাজপথে আন্দোলন করতেছেন। নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, সুশীল সমাজ, শিক্ষক বৃন্দ সকলেই দাঁড়াইতেছেন, যে যেভাবে পারতেছেন এই আন্দোলনকে তারা সমর্থন করতেছেন। কারণ একজন মানুষ এইভাবে হত্যা হবে, একজন মানুষের রক্ত এইভাবে দেখে আমরা কেউ ঠিক থাকতে পারতেছি না। সারা বাংলাদেশের মানুষ আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছেন। একজন মায়ের বুক খালি হলে একটা মায়ের যে কত কষ্ট হয়, একটা মায়ের যে কত ব্যথা লাগে, একজন মা যে কত যন্ত্রণা পায়, যে মায়ের তার সন্তানকে হারিয়েছেন সে মা এই কষ্টটা বুঝতে পেরেছেন। এই জন্য আমরা বলবো কোন নিরপরাধ ব্যক্তিকে যেন হত্যা না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করলো সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। একজন নিরপরাধ মানুষকে যেন, যে ব্যক্তি হত্যা করলো সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আজকে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় জুলুম। পৃথিবীর জমিনে যত বড় জুলুম আছে সবচাইতে বড় জুলুম হলো নিরপরাধ একজন মানুষকে হত্যা করা। আজকে একজন মানুষকে নয়, বাংলাদেশের শত শত মেধাবী ছাত্র এইভাবে নীরবে প্রাণ দিয়ে যাচ্ছেন, তাদের বুকে গুলি চালানো হচ্ছে, কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ করলো। এটা কত বড় অপরাধ। আজকে যারা গুলি করতেছেন, মানুষকে বিদায় করে দিতেছেন, কি মনে করতেছেন দুনিয়ার মিডিয়া বন্ধ করতে পারবেন, ক্যামেরা বন্ধ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবেন, কিন্তু যে জমিনের উপর দাঁড়ায়া একজন নিরপরাধ ছাত্রের বুকে আপনি গুলি চালিয়েছেন, এই জমিন একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। প্রত্যেকটা বুলেটের হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমরা আর বাংলাদেশে রক্তও দেখতে চাই না, নিরপরাধ মানুষকে হত্যা করা হোক এটা আমরা চাই না। এই জন্য প্রশাসনের ভাইদেরকে, পুলিশের ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো, আপনারা একটু নম্র হবেন, বিনয়ী হবেন, ছাত্রদের বুকে গুলি চালাবেন না, তাদেরকে হত্যা করবেন না, তাদেরকে ভাবে কষ্ট দেবেন না, নিজেদেরকে পরিবর্তন করুন। এখনো সময় আছে, এখনো সময় আছে। এত মায়ের চোখের কান্না, এত মানুষের আহাজারি, এত মানুষের আর্তনাদ, আপনাদেরকে দিলের ভিতরে সামান্য মায়া জাগ্রত হয় না? আপনাদের বিবেক কি জাগ্রত হয় না? এই পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। এখনো সময় আছে, আপনারা পরিবর্তন হয়ে যান। মিডিয়ার মানুষেরা রাজপথে নেমে আন্দোলন করতেছেন, হিরো আলম পর্যন্ত বলতেছেন যারা লোক ভাড়া করে ছাত্র ভাইদের গুলি চালিয়েছেন তাদের আমরা বিচার চাই, বিচার চাই। আমরা আর লাশ দেখতে চাই না। আর কোন মায়ের বুক খালি হোক, আর কোন মায়ের বুক খালি হোক এটা আমরা দেখতে চাই না। এই জন্য রাষ্ট্রের কাছে আমরা অনুরোধের ভাষায় বলবো, ছাত্র আন্দোলন করতেছে, তাদের এই যৌক্তিক আন্দোলন, তাদের এই সঠিক আন্দোলনের যত দাবি আছে আপনারা মেনে নেন। এই দুনিয়ার জমিনে এইভাবে আমরা আর রাজপথে মেধাবী ছাত্রদের প্রাণ ঝরে পড়ুক এটা আমরা চাই না। ছাত্রদের রক্ত দেখে আমাদের আর দিলের ভিতরে এত কষ্ট লাগে। একজন নিরপরাধ ছাত্র এইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, কারো মাথার খুলি উড়ে গেছে। একজন মা বলতেছেন ওই খুলিটা, ওই মগজটা আমার হাতে এসে পড়েছে। আজকে এলোপাতারি ভাবে গুলি করা হচ্ছে, যেখানে সেখানে গুলি করা হচ্ছে। এই অবস্থায় শিশু পর্যন্ত মারা যাচ্ছেন, যুবক মারা যাচ্ছেন, ঘরে থাকা মানুষ মারা যাচ্ছেন। এই জন্য আমরা চাই এই নিরপরাধ মানুষদেরকে হত্যা করা থেকে আপনারা বিরত থাকুন। একটু নিজের বিবেককে জাগ্রত করুন, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। এই দুনিয়ার জমিনে এই জন্য খেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনুল কারীম
এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমকে যদি আমরা জীবন ব্যবস্থা হিসেবে বেছে নিতাম, মেনে নিতাম, তাহলে পুরো দুনিয়াটা জান্নাতের সুখ আমরা পাইতাম, পুরো দুনিয়ার ভিতরে শান্তি বিরাজমান হইতো। আজকে তামাম পৃথিবীতে এই অশান্তির আগুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এই যে খুন, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব দিয়ে ভরপুর হয়ে গেছে। এর পিছনে একটাই কারণ, সমাজের মানুষের কাছে কোরআন নাই। আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে, আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ থেকে দূরে। এই জন্য সমাজের ভিতরে এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিবাদ করার মতো কেউ নাই। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। এই কথা শোনার পরে একজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি মাজলুম আমি তাকে সাহায্য করব এটা বুঝলাম, কিন্তু যে ব্যক্তি জালিম আমি তাকে কিভাবে সাহায্য করব? তখন তিনি বললেন, বিশ্বনবী তখন উত্তর দিয়ে বললেন, যে ব্যক্তি জুলুম করতেছে, জুলুম করা থেকে তাকে বিরত রাখো, তাকে বাধা দাও, এটা হলো তাকে সাহায্য করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজে মানুষদেরকে আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এই জন্য দুনিয়ার জমিনে যত অন্যায় হবে, অপরাধ হবে, সমস্ত অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখার দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তাহাজ্জুদের সালাত আদায় করলেন। প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলেন, আব্দুল্লাহর মা, আমাকে রাঙা তরবারি দাও। আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের দায়িত্ব দিয়েছেন, ঘরে বসে থাকলে চলবে না, ও বিবি আমাকে রাঙা তরবারি দাও। প্রিয়তমা স্ত্রী রাঙা তরবারি নিয়ে আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। তরবারি পাওয়ার পরে বিবি ডেকে বলে, স্বামী, এত রাত্রি বেলায় আপনি একা একা বাহিরে যাবেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক জবাব দিয়ে বলেন, বিবি রে, যে মুসলমানের নেতা হয় তার জানের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট, বলুন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। পথ চলতে চলতে নীরবে ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য তিনি রাত্রি বেলায় বেরিয়ে পড়লেন। আজকের সমাজের নেতারা যদি রাত্রি বেলায় এরকম ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে আসতো, তাহলে আমরা এই সমাজে শান্তিতে বসবাস করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে তাকায়া দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছেন। যুবক হযরত ওমর ফারুককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি কেমন আছেন? হযরত ওমর ফারুক সালামের জবাব দিলেন, যুবকের সাথে কথা বললেন। যুবক ডেকে বলেন, ও খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক দেখে বলে, খলিফা, আপনি আপনার বাড়িতে গিয়ে একটু তালাশ করে দেখবেন, আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, এই যুবক তুমি কি কথা বলতে চাও? আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, সে ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার বাড়িতে একটা শিশুর লাশ, তুমি কি বলতে চাও? হে যুবক তুমি কি জানো, আমি ওমরের নাম শুনলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না, আর সেই ওমর খলিফা থাকা অবস্থায় একটা শিশুকে হত্যা করা হয়েছে, তুমি কি বলতে চাও? এই কথা শোনার পরে
হযরতে আমিরুল মুমিনিন ডেকে বলে, হে যুবক তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা বিশ্বাস না করলে আপনি বাড়িতে যান, তল্লাশি চালান, অবশ্যই আপনি লাশটা খুঁজে পাবেন। হযরত ওমর ফারুক এইবার বাড়ির দিকে রওনা করলেন। পিছন থেকে যুবক ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যদি আপনি লাশটা খুঁজে পান, লাশটা খুঁজে পাওয়ার পরে দেখবেন ওই লাশের ভিতরে একটা ছোট্ট চিরকুট লেখা আছে, একটা চিঠি লেখা আছে। ওই চিঠির ভিতরে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সামান্য হলে আপনি তথ্য খুঁজে পাবেন। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, সমস্ত দাস দাসীদেরকে বললেন, পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো লাশের প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত লাশের প্যাকেট পাওয়া গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে এক নয় দুই নয়, কে বা কারা যেন ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।